এই মুহূর্তে আমি আছি পাটুরিয়া ফেরিঘাট। তো একটা বিষয় দেখে খুবই আশ্চর্য হলাম যে আগে ফেরির জন্য গাড়ি অপেক্ষা করতো, বিশাল জ্যাম থাকতো। আর এখন ফেরি গাড়ির জন্য অপেক্ষা করে, ফেরি গাড়ি পায় না। যে পুরা ফেরিটা ফাঁকা, মাত্র দুটা গাড়ি আছে। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, এখনো কোনো গাড়ি নাই। দু একটা ট্রাক আসছে, সেটা পুরো ফেরিটা এখনো ফাঁকা আছে। বিষয়টা বেশি ভালো লাগলো। পদ্মা ব্রিজটা হওয়ার পর থেকে আসলে পাখিরা ঘাটের অবস্থা, যাক পদ্মা হওয়াটা খুব ভালো হয়েছে। এই রুটে যারা আসে তাদের জ্যামে বসে থাকতে হয় না, সময় সাশ্রয় হয়। তো এখন আমি যাবো ফেরির ছাদে, 3 তলায়। সিঁড়িগুলো খুবই খারাপ, স্লিপ করলেই পড়ে যেতে হবে। ট্রাক আসতেছে, দুই গতিতে একটা ফেরি ইতিমধ্যে ছেড়ে গেছে। বিশাল নদী, ফেরির মধ্যে হোটেল, খাওয়ার ব্যবস্থা, কোনো লোকজন নাই, ফাঁকা। পদ্মা হওয়াতেই পাটুরিয়া ঘাটের এই দুর্দশা হয়ে গেছে। আমি আর এক তলায় যাচ্ছি। সিঁড়িগুলো এতই খাড়া যে ওঠাটা খুব কষ্টসাধ্য। দেখেন বন্ধুরা কতটা খাড়া। আসলে গ্রামের ছেলে হয়েও পানি দেখলে কেন জানি আমার একটা ভয় লাগে। শৈশবে কত নদীর মধ্যে সাঁতার কেটেছি, ডুবেছি, নদীর এপার থেকে ওপার গেছি, ব্রিজ থেকে লাফিয়েছি, গাছ থেকে লাফিয়েছি। আসলে এখন পানি দেখলেই কেন জানি মনের মধ্যে একটা ভয় লাগে, তাই আমি চলে আসছি ফেরির ছাদে। ফাঁকা, লোকজন নেই, যেহেতু কোনো গাড়ি নেই, লোকজন করে আসবে। দুটো গাড়ি আসতেছে। এটা ফেরির মধ্যে নামাজের স্থান। এখানে হচ্ছে চালক চালক অবশ্য নাই এখন, আরো সময় হলে চলে আসবে। মাথা থেকেও মাথা দেখা যায় না।